গুড়ের সঙ্গে একটি দুটি জিনিস আপনারা যদি মিশিয়ে আপনাদের সাদা চুলে একবার লাগিয়ে নেন বন্ধুরা, দেখবেন সাদা চুল একেবারে কালো হয়ে যাবে এই প্রাকৃতিক ঘরোয়া রেমেডিটির মাধ্যমে। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না বন্ধুরা। চুল পেকে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু অনেক সময় অল্প বয়সেই চুল পেকে যায়। কেমিক্যালযুক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল ঝরতে থাকে। আমি লাইভ রেজাল্ট দেখাবো, এত দারুণ একটি রেমেডি তৈরি করবেন। এর সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস যদি মিশিয়ে সঠিকভাবে আপনাদের চুলে লাগান বন্ধুরা, চুল দেখবেন ন্যাচারালি কালো হবে, ঘন হবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। কোনো রকম আপনাদের বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়। গুড় আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা কম বেশি খেয়ে থাকি। কিভাবে ব্যবহার করতে হবে গুড়টা চলুন দেখে নিই। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের মাধ্যমে এখানে আমি গুড়টাকে এই দেখুন এইভাবে বেশ কিছুটা গুড় গ্রেট করে নিয়ে নিচ্ছি। গুড় শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই নয় বন্ধুরা, যে স্বাস্থ্য তো ভালো রাখেই, সেই সঙ্গে চুলকেও ন্যাচারালি কালো করতে সাহায্য করে। এখানে আমি গুড়টাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। এর ফলে কি হবে, গুড়টা আমাদের সহজেই দেখবেন মানে গলে যাবে, না হলে গলতে অনেকটা সময় লাগবে। তাই এইভাবে গ্রেট করে নেবেন, না হয় আপনারা হামালদিস্তার সাহায্যে ভালো করে একটু থেতো করে নেবেন। এই গুড়টাকে এবার আমি সরিয়ে রাখবো। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। যদি 1 গ্লাস জল নেন বা 1 কাপ নেন, কতটা নিচ্ছেন সেটা যে কোনো জিনিস দিয়ে আপনারা মেপে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো, ঘন, লম্বা করতে ভীষণ সাহায্য করে। কালো জিরের তেল আমাদের চুলকে মজবুত করে, এমনকি চুলের গোড়া শক্ত করে। সেই সঙ্গে যাদের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে, সেই চুল, সাদা চুল কালো করতে সাহায্য করে। এর সঙ্গে আরও একটি জিনিস নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি চা পাতা। যে চা পাতা আমরা খেয়ে থাকি সেই চা পাতা। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। দেখুন আমি কিন্তু এটা সম পরিমাণ নিয়েছি, মানে 1 চামচ 1 চামচ করে নিয়েছি। 1 চামচ কালো জিরে, 1 চামচ চা পাতা। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমি এখানে দেখুন এই পাত্রটাকে একদম লো ফ্লেমে সবার প্রথমে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এই দেখুন লো ফ্লেম করে নিয়েছি, ফুটিয়ে নেব। হাই ফ্লেমে করা যাবে না। হাই ফ্লেমে যদি করতে চান তাহলে কিন্তু এই যে কালো জিরে, চা পাতার মধ্যে যে নিউট্রিশন থাকে, উপকারী গুণ থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একদম লো ফ্লেমে এটাকে আপনারা ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবেন। আর এখানে যেহেতু আমরা ব্যবহার করেছি 1 গ্লাস জল, ভালোভাবে ফুটিয়ে এই জলটাকে আমরা পাই অর্ধেক গ্লাস, মানে হাফ গ্লাস পরিমাণ মতো করে নেব। এই দেখুন খুব ভালো করে ফুটে উঠছে, আমার কিন্তু 2 মিনিট প্রায় হয়ে গেছে। আর এইভাবেই একদম লো ফ্লেমে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আরও 2-3 মিনিট পর এই যে আমরা গুড়টা গ্রেট করে রেখেছিলাম, এই দেখুন আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি। আর গুড় দিয়েও কিন্তু এইভাবে খুব ভালো করে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। মানে এখানে আমার জলটা আরও যত ফুটবে কালারটা তত বেশি ডিপ হবে, ধীরে ধীরে কালো কালার হয়ে যাবে। তাই এটাকে ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে জলটা। এই দেখুন তাহলে বন্ধুরা এখন কতটা ঘন হয়ে গেছে। এবার আমরা বন্ধ করে দিলাম, আর এটাকে এখন ভালো করে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর কতটা ডিপ কালার চলে এসছে।
এবার আমরা কি করব আর কিভাবে এটাকে আমরা ব্যবহার করব আমি পুরো ডিটেলসই আপনাদের বলবো। সবার প্রথমে এটাকে আমাদের ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। সবার প্রথমে যে জিনিসটা আমি এখানে মেশাচ্ছি সেটা হলো দেখুন ভিঙ্গরাজ পাউডার। ভিঙ্গরাজ পাউডার যে কোনো অনলাইনেই আপনারা কিনতে পারবেন। আর ভিঙ্গরাজ, যাকে কেশরটি পাতা বলে, এটা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম আমলকি পাউডার। খুব ভালো করে এই যে আমলকি আর ভিঙ্গরাজ এই দুটোকে মিশিয়ে নেব। আর এখানে যে আমরা হেয়ার ড্রাইটা দেখুন তৈরি করেছি, একেবারে প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল কিন্তু এর মধ্যে নেই। এটা চুলকে আমাদের ন্যাচারালি কালো করতে সাহায্য করে। এখানে আমি একটি পিস্তা নিয়ে নিয়েছি। পিস্তাটা আমি এর মধ্যে দেখুন ভালো করে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। এবার দেখুন আমাদের চুলটা ঠিক এরকম কালো হবে। এই দেখুন, আর এই যে কালোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহজে বন্ধুরা উঠবে না। এই দেখুন, আমি একটু হাতেও আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর কালো ন্যাচারাল কালার আপনারা খুব সহজেই বাড়িতেও কিন্তু পেয়ে যাবেন। এইভাবে একবার এই রেমেডিটি তৈরি করে দেখুন। সাদা পিস্তাটা দেখুন আমি এই যে মুছেও নিচ্ছি, তাও কিন্তু এটা সাদা হচ্ছে না, আর এরকম ন্যাচারালি কালো হয়ে যাবে চুল। তাই একবার আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা। তাহলে অবশ্যই একবার আপনারা এই ঘরোয়া প্রাকৃতিক হেয়ার ড্রাইটি ব্যবহার করে দেখতে ভুলবেন না। আর শুধু এই প্রাকৃতিক হেয়ার ড্রাইটা ব্যবহার করে দেখুন বন্ধুরা, আপনাদের চুল আপনাদের কত সুন্দর ন্যাচারালি কালো হবে। দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর একবার যদি লাগান এটা কিন্তু সহজে আর উঠবে না। এই দেখুন, যেরকম আমার হাত কালো রয়েছে, আপনারা যতই সাবান মাখবেন বা যা কিছু ব্যবহার করবেন তাও দেখবেন এই যে এই কালোটা আপনাদের উঠতেই চাইবে না, একদম প্রাকৃতিকভাবে। দেখুন আমি আপনাদের হাতটা ধুয়েও দেখাচ্ছি যে এটা আমার হাতে লেগেছিল, হাতটা কতটা কালো। দেখুন দুটো হাতের মধ্যে পার্থক্যটা দেখে বুঝতে পারছেন। দেখুন আমি কিন্তু সাবান দিয়ে আপনাদের হাত রেমেডিটি অ্যাপ্লাই করার পর যদি খুব ভালো রেজাল্ট পান, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই